আসসালামু আলাইকুম ফরএভার ফ্যামিলি। আমি সৈয়দ সাইফুর রহমান আজকে আপনাদের সাথে আছি আপনাদের হোস্ট হিসেবে, এবং আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ফরএভার লিভিং প্রোডাক্টস এর আরেকটি ট্রেনিং সেশনে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের ট্রেনিং এর বিষয়বস্তু হচ্ছে আর্ট অফ সেলিং, এবং আজকে আমাদের ট্রেনার হচ্ছে মোহাম্মদ আসলাম হোসেন ভাই। আসলাম হোসেন ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জি ভাইয়া আমি খুব ভালো আছি। কেমন আছেন? জি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আশা করি আমরা শুরু করতে পারি। ইয়েস। জি, সাইফুল ভাই আমার কি শুনতে পাচ্ছেন? আমরা ক্লিয়ার? শুনতে পাচ্ছি আপনি? হ্যাঁ, ক্লিয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং হচ্ছে আমাদের আহ, বাংলাদেশ ফরএভার লিভিং বাংলাদেশ কান্ট্রি সেলস ম্যানেজার ধন্যবাদ জানাচ্ছি হাফসা ম্যাডামকে। আহ, আজকের আমার টপিকটা একটু ডিফারেন্ট, দি আর্ট অফ সেলিং। আমি অ্যাকচুয়ালি আজকে সেলিং নিয়ে কথা বলবো, তবে নট ইউর ট্রেনার, আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো যাই হোক, আমি সেলস নিয়ে কথা বলার আগে আমাদের নিজেদের নিজেদের সম্পর্কে যদি বলি, পৃথিবীতে আমরা আহ, আসলে আমাদের প্রফেশনালিজম নিয়ে যদি কথা বলি, আমাদের দুই ধরনের আসলে মূলত প্রফেশন, একটা হচ্ছে জব আর একটা হচ্ছে বিজনেস। তো সেলিংটা আপনার হচ্ছে বিজনেসের সাথে ওতপ্রোত ভাবে জড়িত এবং খুব চমৎকার আইটেম, যেটা হচ্ছে একটা প্রফেশনের মানদণ্ড বা যে কোনো একটা প্রতিষ্ঠানকে খুব চমৎকার ভাবে সাপোর্ট দিয়ে যায়। আজকে আপনাদের সাথে এটা নিয়ে আমি আলোচনা করতে চাই। তার আগে বলতে চাই, হোয়াট ইজ সেলিং? সেলিংটা আসলে কি? সেলিংটা মূলত যদি আমি আপনাদেরকে মানে সোজা সাপটা ভাবে বলতে চাই, টু গিভ সামথিং টু সামওয়ান এলস ইন রিটার্ন আর এক্সচেঞ্জিং মানি। এটা হচ্ছে মূলত টাকার বিনিময়ে কোনো কিছু যদি আমরা আদান প্রদান করি, এটাই কিন্তু সেলিং। এখন মূল বিষয় হচ্ছে এই সেলিংটা আসলে এক একটা প্ল্যাটফর্মে কিন্তু এক এক রকম অর্থ মিন করে। হ্যাঁ। তো এছাড়া সেলিং ইজ এনি ট্রানজাকশন ইন হুইচ মানি ইজ এক্সচেঞ্জড ফর এ গুড অর সার্ভিস। বলা যায় হচ্ছে, মানে এক একজনে এক এক ভাবে এটাকে মিন করতে পারে। এখানে আমি জাস্ট মেজর হচ্ছে দুইটা আহ আহ হচ্ছে সংজ্ঞা আপনাদের সাথে উপস্থাপন করেছি। মূলত হচ্ছে যেই বিষয়টা বিনিময়ের সাথে আপনার টাকা জড়িত থাকে, সেলিং। এখানে এক একটা কোম্পানি এক এক ধরনের পণ্য সেবা এগুলো সেল করে থাকে। যেমন হচ্ছে কেউ হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করে, কেউ সার্ভিস নিয়ে কাজ করে, কেউ অপরচুনিটি নিয়ে কাজ করে। মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা আইটেম কিন্তু আপনার সেলিং এর সাথে সরাসরি জড়িত। এখন আসলে এই সেলিংটা হুম এই সেলিংটা কিভাবে করব, এই সেলিংটা করার কি কি উপায় আছে, কিভাবে করলে ভালো সেল করা যাবে, কিভাবে করলে আমি খুব ভালো সেলসম্যান হতে পারবো, কিভাবে করলে আমি খুব বড় ধরনের বিজনেস ডিল করতে পারবো, এটা হচ্ছে আমাদের আজকের মূল টপিক, দি আর্ট অফ সেলিং। আহ যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এখানে মেজর দুইটা ওয়ে আছে আমাদের জন্য। মেজর টু ওয়েজ ইন আওয়ার লাইফ, দ্যাট ইজ সাকসেস এন্ড হ্যাপিনেস। পৃথিবীতে আমরা দুইটা জিনিস চাই। আমরা মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রধানত এই দুইটা ক্যাটাগরি। আমরা প্রথম কথা হচ্ছে আমরা সফল হতে চাই, এবং সেকেন্ড টাইম এটার পাশাপাশি সুখী হতে চাই। সফলতা কেন? পৃথিবীতে আমরা প্রত্যেকটা কাজ যখন করি, আমাদের একটা থাকে যে এই কাজটা থেকে আমরা সফল হতে চাই, এই কাজটা আমার সাকসেসফুল হবে, এই কাজটা থেকে আমি খুব ভালো একটা ফিডব্যাক, ভালো একটা রেজাল্ট বের করে নিয়ে আসবো। এটা হচ্ছে সফলতা। এবং এই সফল হওয়ার পরেও আমাদের কিন্তু আরো একটা মূল বিষয় জড়িত থাকে, সেটা হচ্ছে হ্যাপিনেস। যে সফল হওয়ার পর আমি আসলে সুখী কিনা, আমি সুখ পেয়েছি কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত আমরা নিরন্তর আমাদের কর্ম প্রচেষ্টা চালিয়ে যেতে থাকি। যেমন দেখেন, এখানে সফল হওয়ার জন্য অন্যতম দুইটা গুরুত্বপূর্ণ উপাদান, একটা হচ্ছে ওয়ার্কার, মানে হচ্ছে কোনো প্রতিষ্ঠানের একজন ওয়ার্কার অথবা এমপ্লয়ি, এবং পরবর্তীতে হচ্ছে ওনার অথবা এমপ্লয়ার। যেমন দেখেন, যারা ওয়ার্কার তারা সাধারণত জবই করে থাকে, দ্যাট ইজ এমপ্লয়ি, এবং হচ্ছে আরেকটা প্রফেশন হচ্ছে ওনার অর এমপ্লয়ার। এবার দেখেন এই দুইটা মূল হচ্ছে প্রফেশনকে ঘিরেই কিন্তু আমাদের সফলতা এবং হচ্ছে সুখ কিন্তু নির্ভর করে। মূল বিষয় হচ্ছে আমরা
ওয়ার্কার হয়ে সফল হতে চাই, না আমরা ওনার হয়ে সফল হতে চাই? ওয়ার্কার মানেই আমি বুঝাতে চাচ্ছি জব করে সেখান থেকে আপনার সফলতা আসবে, জব করার মাধ্যমে এখান থেকে আপনার হচ্ছে সুখ আসবে। এবং তাদের মধ্যে অনেকে চায় যারা হচ্ছে ওনার হতে চায়, ওনার তারাই হতে চায় যারা বিজনেসম্যান বা বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতে চায়, যারা ব্যবসায়ী হতে চায়, যারা এন্টারপ্রেনার হতে চায়। তারা কিন্তু জব করে না, বরং তারা কিন্তু জব দেয়। এই জন্যই কিন্তু তারা ওনার। একটা প্রতিষ্ঠানে কিন্তু দুই ধরনের মূল আমরা কিন্তু হচ্ছে প্রফেশন দেখে থাকি। একটা হচ্ছে মানে প্রফেশনালিজমের দিক থেকে, একটা হচ্ছে কেউ জব করে, আবার কেউ জব দেয়। এ হচ্ছে মূল দুইটা ক্যাটাগরি। এবং আমার কোশ্চেন হচ্ছে, আমরা আসলে কি ওয়ার্কার হতে চাই না ওনার হতে চাই? যদি আমরা ওনার হতে চাই তাহলে আমাদেরকে সেল করতে হবে। সেল মানে সেলের সাথে বিজনেস অবশ্যই অবশ্যই জড়িত। আমরা পরবর্তী হচ্ছে স্লাইড গুলোতে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। দ্যাট ইজ, দেখেন পৃথিবীতে আমরা আসলে যে জিনিসটা চাচ্ছি, যদি আমরা সরাসরি আবারও ক্লিয়ার হতে চাই, আমরা প্রধানত আমরা সাকসেস চাচ্ছি এবং হচ্ছে আমরা হ্যাপিনেস চাচ্ছি। শুধুমাত্র এই দুইটা নিয়ে, এই দুইটা আইটেম নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। যাই হোক, এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষই সেলসম্যান। পৃথিবীর প্রত্যেকটা মানুষই সেলসম্যান। কারণ সেলস হচ্ছে এমন একটা অংশ, সেলস হচ্ছে এমন একটা পার্ট, যেটা হচ্ছে আপনার এই লাইফটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, আপনার লাইফটাকে সুন্দরভাবে হচ্ছে একটা বাস্তবিক রূপ দেওয়ার জন্য আপনার হচ্ছে সেলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন মানে দেখে নেওয়া যাক আমরা আসলে কি সেল করি, কিভাবে আমরা সেলসম্যান, কেন আমরা সেলসম্যান। নাম্বার ওয়ান, ম্যান এজ এ সেলসম্যান, আমরা কেউ মেধা সেল করি। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। একটা মানুষের মধ্যে যে মেধা আছে, এই মেধাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের প্রফেশনকে আমরা খুব চমৎকার ভাবে আমরা সাপোর্ট দিয়ে যাই, আমরা লিড দিয়ে যাই। নেক্সট, আমরা কেউ যোগ্যতা সেল করি। থার্ড, আমরা কেউ অভিজ্ঞতা সেল করি, কেউ দক্ষতা সেল করি, কেউ সময় সেল করি, কেউ অর্থ সেল করি, আবার কেউ শুধু নিজেকে সেল করি। ডিয়ার অডিয়েন্স, মেধা হচ্ছে এমন একটা অংশ বা এমন একটা অর্জন, এই মেধা না থাকলে কোন একটা প্রতিষ্ঠান আপনাকে আমাকে মূল্যায়ন করবে না। কারণ একটা মানুষ যখন জব পায়, একটা মানুষ যখন বিজনেস করে, তার মধ্যে অবশ্যই মেধা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। এবং আমি এটা এনশিওর করতে চাই, একটা মানুষ যখন জব করে তার মধ্যে এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে ওই কোম্পানি কিন্তু এই মানুষটাকে কিন্তু বসে বসে কখনোই স্যালারি দিবে না। কারণ একটা মানুষ থেকে যখন একটা কোম্পানি আউটপুট বা বেনিফিট বা ফিডব্যাক পায়, ভালো রেসপন্স পায়, তখনই কিন্তু ওই মানুষটাকে কিন্তু ওই কোম্পানি রিক্রুট করার পারমিশনটা দেয়। আবার কেউ কিন্তু সময় করে। অডিয়েন্স, একটু এনশিওর করতে চাই, যারা মানে কোনো প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড, তারা কিন্তু কি করে, তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু সেখানে সিকিউরিটি মেনটেন করে। তাদের আর কোনো কাজ নাই, শুধুমাত্র সিকিউরিটি মেনটেন করে। এই জন্য তাদের একটা নির্দিষ্ট টাইম নিয়ে ওরা কিন্তু সব সময় কিন্তু তাদের এই ডিউটি পালন করে থাকে। দেখেন, অর্থাৎ এই সময়টার জন্যই কিন্তু ওই কোম্পানি তাকে রিক্রুট করে। আবার কেউ কিন্তু অর্থ সেল করে। আমরা যদি মানি এক্সচেঞ্জের দিকে তাকাই, তারা শুধু অর্থ সেল করে। আবার কেউ শুধু নিজেকে সেল করে। এটা আমি এইভাবে বলতে চাই, একটা মানুষ ধরুন অনেক ব্যস্ত, খুবই ব্যস্ত, যেই কারণে উনি চাইলে পার্সোনাল কোনো কাজ করার জন্য ওই সময়টুকু বের করতে পারে না। এবং দেখেন, আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা উইকলি হলিডে, কারোর জন্য একদিন, কারোর জন্য 2 দিন। আবার এই একদিন 2 দিনের মধ্যে যারা ডিউটি করে, তাদের অনেক সময় কোনো না কোনো কাজে কোম্পানির বিশেষ সময়ে, অর্থাৎ শিপমেন্টের জন্য, যদি তাদের এই সময়টা কোম্পানির জন্য হিসেবে কাজ করতে হয়, ওই সময়টা কেউ চাইলে অনেক ক্ষেত্রে নিজের ছুটিটা কাটাতে পারে না। যদিও প্রয়োজন থাকে, এই প্রয়োজনের জন্য হলেও তারা ওই সময় ছুটি কাটাতে পারে না। এবং আমি আপনাদেরকে এনশিওর করতে চাই, দেখেন, যদি ওই নিজের যে একদিন বা 2 দিন, এই 2 দিন সময়টা যদি সে নিজের ইচ্ছা মতো যদি ছুটি কাটাতে না পারে, তাহলে আমাদের নিজেদের ব্যক্তিত্ব বলে, আমাদের পার্সোনালিটি বলে আমাদের কি আর কিছু থাকে? এই জন্য আমি এনশিওর করতে চাই, আসলে এই জায়গা থেকে আমরা আসলে শুধু নিজেকেই সেল করে ফেলি। এই জন্য আমি মনে করি পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সেলসম্যান, এবং আমাদের এই জিনিসগুলোই কিন্তু দিয়ে কিন্তু আমরা আমাদের মূলত আমাদের লাইফ স্টাইলটা মেনটেন করে থাকি। ডিয়ার অডিয়েন্স, আসলে সেলিংটা কেন গুরুত্বপূর্ণ, সেলিংটা এত গুরুত্বপূর্ণ হওয়ার মূল কারণটা কি? হোয়াই সেলিং ইজ ইম্পর্টেন্ট? সেলিং ইম্পর্টেন্ট এই জন্য, বিকজ সেলিং ইজ দ্য আলটিমেট টুল টু বিকাম রিচ টু রিচেস্ট। কারণ হচ্ছে সেলিং এত চমৎকার একটা উপায়, যে উপায়ে আমরা চাইলে একটা কোম্পানিকে খুব সুন্দরভাবে আমরা খুব চমৎকার নিয়ে যেতে পারি।
কারণ যে কোনো কোম্পানির জন্য আপনার সেলিং হচ্ছে সবচাইতে হচ্ছে আহ, সবচাইতে মানে গুরুত্বপূর্ণ কাজ। কারণ হচ্ছে আপনি যদি একটা কোম্পানির সেলস কে স্টপ রাখেন, একটা কোম্পানির সেলস কে বন্ধ রাখেন, একটা কোম্পানির সেলস কে যদি আপনি একেবারে যদি হচ্ছে মানে আপনার হচ্ছে টেবিলের পাশে রেখে দেন, আপনার ওই কোম্পানিটা কখনোই উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করতে পারবে না। কারণ সেলিং থেকে আমরা জানি কি হয়, প্রোডাক্ট সেলিং থেকে আপনার কমিশন আসে, এই কমিশন কিন্তু পুরো কোম্পানির টপ টু বটম কিন্তু আপনার কোম্পানিকে সাপোর্ট দিয়ে যায়। এই জন্য সেলিংটা গুরুত্বপূর্ণ, এবং সেল করার মাধ্যমে একটা মানুষ ধনী থেকে আরো ধনীতে পরিণত হয়। সেলিং থেকে একটা মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে, সেলিং থেকে একটা মানুষ তার লাইফস্টাইল মেনটেন করতে পারে। এই জন্য সেলিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিয়ার অডিয়েন্স, এখানে দ্য ফান্ডামেন্টাল টুল ফর সেলিং, সেলিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি বলতে চাই সেটা হচ্ছে অনলি মার্কেটিং। সেলিংটা তখনই হবে যখন আমরা মার্কেটিং। ডিয়ার অডিয়েন্স, মার্কেটিং সম্পর্কে আমরা জানি, আমরা যারা একটু ডিফারেন্ট ওয়েতে বিজনেস করতে চাই, আমরা যারা এখন মাল্টি লেভেল মার্কেটিং আর নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, আমরা জানি মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। এটা নিয়ে যদি আমরা একটু জানি, আমাদের আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার ওয়ান, 3 এরাস ফর মার্কেটিং। মার্কেটিং এর প্রধানত তিনটা যুগ বিভাগ নিয়ে যদি আমরা জানি, আমাদের অনেকগুলো আইডিয়া আমাদের চলে আসবে। ফার্স্ট এরা, এটা হচ্ছে প্রোডাক্টস এরা। প্রায় 1950 সালের আগের যে ঘটনাগুলো ঘটেছিল মার্কেটিং নিয়ে, এখানে হচ্ছে প্রথম, এই গুড প্রোডাক্ট উইল সেল ইটসেলফ, একটা ভালো পণ্য সে নিজেকে সেল করবে। এটা ছিল প্রথম দিকে মার্কেটিং এর জন্য একদম প্রথম দিকে যে স্লোগানটা ছিল। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের মধ্যে পড়েছে যে একটা ভালো পণ্য, সে যদি এই পণ্যটা যদি ভালো হয়, এটা নিজে নিজে সেল হয়ে যাবে, যার কাছে থাকুক না কেন কাস্টমার কিন্তু এটা সংগ্রহ করবে। সেকেন্ড এরা হচ্ছে অ্যাডভার্টাইজিং এরা। এটা হচ্ছে 1950 থেকে 2000 সাল। এই সময়ের মধ্যে আমরা জানি ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লবের কিন্তু এখন মানুষ কিন্তু একেবারে হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু উৎপাদন করা শুরু করেছে। এই সময়টা মানুষের জন্য হচ্ছে শিল্প বিপ্লবের যে হচ্ছে স্বর্ণযুগ। এখন সবার কাছে প্রোডাক্ট আছে, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গিয়েছে, অনেকের কাছে প্রোডাক্ট আছে, বাট এই সময়টা প্রোডাক্ট সেল করার জন্য এই ক্ষেত্রে মার্কেটিং খুব একটা গুরুত্ব পেয়ে যায়। সেই ক্ষেত্রে এই এরাতে ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট উইল কনভিন্স এ কাস্টমার টু বাই। একটা সৃজনশীল বিজ্ঞাপনের প্রয়োজন হয়ে গিয়েছে, কারণ জানে সৃজনশীল একটা বিজ্ঞাপন একটা কাস্টমারকে কোনো পণ্য কিনতে সহায়তা করে। এই জন্য আমরা দেখি যে বিভিন্ন কোম্পানি ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে আমরা তাদের অ্যাডভার্টাইজিং দেখি। যদি আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করতে চাই, বিষয়টা হচ্ছে এরকম। আমরা জানি ঐশ্বরিয়া রায় কিন্তু একটা অ্যাড দিয়েছেন, যেমন লাক্সের ছোঁয়ায় আমি স্টার হয়ে যাই। অ্যাকচুয়ালি একটু চিন্তা করে দেখুন, ঐশ্বরিয়া রায় আসলে কি লাক্স ইউজ করে কি স্টার হয়ে গিয়েছেন? না, ওনার কথার মধ্যে একটু ক্রিয়েটিভিটি ছিল। কোনটা? মূলত ক্রিয়েটিভিটি থাকার কারণে এই লাক্স কিন্তু দেখেন হিউজ পরিমাণ সেল হয়ে গিয়েছে এবং হয়েছে, যে কারণে কোটি কোটি ডলার কিন্তু ঐশ্বরিয়া রায় কিন্তু ইনকাম করেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ঐশ্বরিয়া রায় লাক্স ইউজ করা তো দূরের কথা, তার কাজের বুয়া ইউজ করে কিনা সেটাই কিন্তু সন্দেহ। বাট মূল বিষয় হচ্ছে এই বিজ্ঞাপনে কি ছিল, এটার মধ্যে আপনার হচ্ছে ক্রিয়েটিভিটি ছিল। এবং এই যুগটাও কিন্তু এখন নাই। এখন আপনি আমি আমরা আমরা সকলেই কিন্তু যখন আমরা অ্যাডভার্টাইজিং দেখি, আমরা যখন টেলিভিশনে কোনো হচ্ছে অ্যাড আসে, আমরা চেঞ্জ করে ফেলি। চেঞ্জ, পরেরটাতে অ্যাড আসলে সেটাও চেঞ্জ করে ফেলি, কারণ আমরা কিন্তু এখন আর বিজ্ঞাপনে বিশ্বাসী নই। এবং বিজ্ঞাপন দেখতে কেউ এখন কিন্তু হচ্ছে আগের মতো কিন্তু হচ্ছে কোনো আগ্রহ কাজ করে না। কিন্তু এখন আমরা চলে আসছি সর্বশেষ যে ধাপ, বর্তমান যে যুগ, এই যুগের মধ্যে আসছি। এখানে বলা আছে হচ্ছে থার্ড এরার মধ্যে কাস্টমার এরা। এটা হচ্ছে কাস্টমারের যুগ। কাস্টমার ইজ দ্য কিং, ফাইন্ড এ নিড অ্যান্ড ফিল ইট। মানে এই যুগে হচ্ছে কাস্টমার হচ্ছে রাজা, তার হচ্ছে একটা চাহিদা ফুলফিল করেন, এটা হচ্ছে আপনার বিজনেস, এটা হচ্ছে মার্কেট। এটা হচ্ছে সবচেয়ে শেষ যে যুগটা, আমরা ওই যুগে আছি। এই যুগের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে কাস্টমার। এবং এই যুগে বলা হয় আপনার এখন মার্কেটে আমরা যেতে হচ্ছে না, কাস্টমার ইজ দ্য মার্কেট। আগে কিন্তু বিজনেস করার জন্য আপনাকে একটা মার্কেট দিতে হবে, মার্কেটে শপ নিতে হবে, সেখানে কিন্তু কাস্টমার যাবে, এবং যেখানে যত জনপ্রিয় জায়গা সেখানে কাস্টমার বেশি যাবে। আর এটা কিন্তু এখন চেঞ্জ, এখন কিন্তু কাস্টমার দরকার নাই, সরি, এখন কিন্তু আপনার মার্কেট দরকার নাই, এখন আপনার প্লেস দরকার নাই, এখন হচ্ছে কাস্টমার। মূল হচ্ছে কাস্টমারের যুগ। কাস্টমার এখন বাসা থেকে কিন্তু অনলাইনে অর্ডার করছে, এবং সেটা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে ফুলফিল করার হচ্ছে একটা আইডিয়া ফিল আপ করার মাধ্যমে কিন্তু কেউ এখন বিজনেস করে তার হচ্ছে লাইফস্টাইল মেনটেন করে যাচ্ছে। এই জন্য বলা হয় কাস্টমার ইজ দ্য কিং, কারণ হচ্ছে এই যুগটা হচ্ছে কাস্টমারের যুগ। আর কাস্টমারের চাহিদা ফুলফিল করার মধ্যেই কিন্তু এখন বিজনেসটা কিন্তু গুরুত্ব পায়। ডিয়ার অডিয়েন্স, আমরা জেনে গেলাম এখন আমরা আসলে কি সেল করি।
আমরা কি সেল করি, এখানে আমাদের কাজ কি, আপনার কাজ কি, আমার কাজ কি, এবং এই যুগে তৃতীয় যুগে এসে নেটওয়ার্ক মার্কেটিং কাজ করি, এই কাজটা যদি আমরা একটু ক্লিয়ার হই তাহলে আমাদের কাছে আরো ভালো লাগবে। উই সেল অর ক্যারি জাস্ট ইনফরমেশন, নাথিং এলস। আমরা আসলে শুধুমাত্র যদি সেলও করি অথবা ক্যারি করি, শুধুমাত্র ইনফরমেশন ক্যারি করি। কারণ হচ্ছে ইনফরমেশন হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি সম্পদ। আমরা সেটা নিয়ে কাজ করি। ডিয়ার অডিয়েন্স, দেখেন আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে আমরা চিন্তা করি, যেমন একজন ডাক্তার তিনি কি করেন, তিনি অ্যাকচুয়ালি ইনফরমেশনই সেল করেন। কিভাবে? দেখেন, আপনি যখন কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে কি করে, আপনাকে একটা প্রেসক্রিপশন দেয়, বিনিময়ে কিন্তু আপনি পেমেন্ট করে আসেন। দেখেন, এই প্রেসক্রিপশনে কি থাকে, আপনার এই প্রেসক্রিপশনে কিছু ইনফরমেশন থাকে যে আপনার এই প্রবলেম, এই ওষুধ খেতে হবে, এই প্রবলেম, এই টেস্ট করতে হবে। এবং দেখেন, এই ওষুধ কিন্তু আপনার ঘরের পাশে কিন্তু আছে, আপনি চাইলে আগেও নিতে পারতেন, বাট আপনি কেন নেন নাই? আপনার সেটা প্রয়োজন এর মধ্যে পড়ে নাই। যখনই আপনার ডাক্তার কিন্তু আপনার এই প্রেসক্রিপশনে লিখেছে, তখনই কিন্তু এটা আপনার প্রয়োজন, আপনি কিন্তু এটা নিয়ে নিয়েছেন। তার মানে কি, ডাক্তার যখন ইনফরমেশনটা দিয়েছে, এই ইনফরমেশনের মাধ্যমে ওই কোম্পানির ওষুধ কিন্তু সেল হয়ে গেছে। এবং এই সেল থেকে ডাক্তার কিন্তু কমিশন পায়। আবার ডাক্তার যখন টেস্ট দিয়েছে, আপনি কিন্তু টেস্ট করিয়েছেন, এই টেস্ট থেকে কিন্তু ডাক্তার কমিশন পেয়েছে। এবং ডাক্তার মূলত কি কাজ করেছে? ডাক্তার মূল কাজ করেছে শুধুমাত্র ইনফরমেশন। এবং দেখেন ডিয়ার অডিয়েন্স, আমরা কিন্তু শুধুমাত্র ইনফরমেশনই ক্যারি করি, আমরা আর অন্য কোনো কাজ করি না। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম বলছে প্রোডাক্ট নিয়ে আপনাকে দুয়ারে দুয়ারে যেতে হবে না। দুয়ারে দুয়ারে যাওয়া, দোকানে দোকানে যাওয়া যাওয়া হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর কাজ। এটা আপনার আর আমার কাজ নয়। বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ইনফরমেশন, সেটা নিয়ে আমরা কাজ করি। এবং এই সিস্টেমের কারণে, শুধুমাত্র এই ইনফরমেশন নিয়ে কাজ করার কারণে, আজকে নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট একটা অপরচুনিটি এবং বেস্ট একটা প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম। ডিয়ার অডিয়েন্স, আমরা জানি, একটু আগে বলেছিলাম, ইনফরমেশন ইজ দ্য ভ্যালুয়েবল অ্যাসেট অফ দিস ওয়ার্ল্ড। বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ইনফরমেশন। আমরা এই ইনফরমেশন নিয়ে কাজ করব। নেক্সট, আমরা আসলে কিভাবে সেল করতে পারি? হাউ কুড ইউ সেল? আপনি কিভাবে করবেন? দেখেন, সেল করার জন্য এখানে যে কাজটা করতে হবে, পৃথিবীতে প্রত্যেকটা কাজ যদি আপনি প্রফেশনালিজম নিয়ে কাজ করেন, প্রত্যেকটা কাজ যদি আপনি গুরুত্ব নিয়ে কাজ করেন, প্রত্যেকটা কাজকে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে ওই কাজ সাকসেসফুল হবে। এটাই আমরা জানি এবং এটাই সত্য, এটাই বাস্তব। বাট যেহেতু আমরা সেল করব, যেহেতু আমরা সেল করতে চাই, সেল করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু কিছু আইডিয়া ফুলফিল করা উচিত, যে সেল করার জন্য আমরা কি করতে পারি। ফার্স্ট অফ অল, বিফোর সেলিং ইউর প্রোডাক্ট, ফার্স্ট সেল ইউর সেলফ। দেখেন, আপনি যখন প্রোডাক্ট সেল করবেন আর ইনফরমেশন সেল করবেন, আপনাকে প্রথমত নিজেকেই সেল করতে হবে। আপনার নিজেকে সেল করার জন্য আপনাকে তৈরি থাকতে হবে, যে একটা মানুষের সাথে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, একটা অপরচুনিটি নিয়ে কথা বলবো, একটা সুযোগ তাকে দিতে যাব, অথবা আমি একটা পণ্য সম্পর্কে তার সাথে আমি শেয়ার করব, এটার জন্য আমি প্রিপেয়ার্ড কিনা, আমার কথা রিসিভ করার জন্য তিনি রেডি কিনা। যদি আমার কথা রিসিভ করার জন্য রেডি না থাকে, তাহলে ওই মানুষের কাছে আমি পারবো না। এবং একটা মানুষের সাথে যখন আমরা নিজের কোনো একটা অপরচুনিটি নিয়ে শেয়ার করি, তখন ওই মানুষটা কিন্তু আগে আমাদেরকে জাজ করে যে আমি যেটা ওনার সাথে শেয়ার করছি, এটার সাথে আমার সাথে বাস্তবতার সাথে কোনো মিল আছে কিনা। অ্যাকচুয়ালি আমি আমার টোটাল চেহারার মধ্যে, আমার টপ টু বটম, আমার আপাদ মস্তকের মধ্যে ওটার সাথে কোনো ম্যাচিং আছে কিনা, আমি ওই প্রফেশন ঠিকভাবে করছি কিনা। যেমন দেখেন, আমি যদি একটা মানুষের কাছে যদি আমি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করতে যাই, বাট আমার স্কিনের খুব খারাপ অবস্থা, উনি কি আমার প্রোডাক্ট নিবে না। তার মানে আমার নিজেকে কিন্তু আগে ইউজ করতে হবে। এই প্রোডাক্ট যদি ভালো হয়, এটা যদি কার্যকরী হয়, উনি বলবে যে তাহলে আপনার এই অবস্থা কেন। তার মানে আমাকে সেল করতে হবে নিজেকে আগে, এবং ওই মানুষের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা সেটা দেখতে হবে, এবং আমার উপর তার কোনো গ্রহণযোগ্যতা আছে কিনা। যদি গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে কিন্তু আমরা সেল করতে পারবো না। তার মানে আমাদের কি দরকার? প্রথমত আমাদেরকে নিজেদেরকে সেল করতে হবে, আমাদের নিজেদের মধ্যে সেই প্রফেশনালিজম লাগবে। এট দ্য সেম টাইম আমাদের একটা দরকার যে এই মানুষটা আমাকে গ্রহণ করছে কিনা, সেটাও কিন্তু দরকার। সেকেন্ড, ফর দিস ইউ হ্যাভ টু হ্যাভ সাম নোবেল কোয়ালিটিস, যেটা একটু আগে আপনার সাথে বলেছিলাম। কিছু আপনার অবশ্যই নোবেল কোয়ালিটি থাকতে হবে। এই কোয়ালিটির মধ্যে অবশ্যই আপনার প্রফেশনালিজম দরকার। আপনার আরেকটা মানুষ, অন্যদের সাথে আমরা যখন ডিল করব, অন্য মানুষের সাথে যখন আমরা কোন একটা টপিক নিয়ে আলোচনা করব, এই মানুষের আমাকে গ্রহণ করার মতো যে যোগ্যতা আমার কাছে দরকার, সেটা আমার কাছে থাকতে হবে। এবং আমার মধ্যে আরো কিছু কোয়ালিটি থাকতে হবে, অনেস্টি থাকতে হবে। সব মানুষ চাইলে এই প্রফেশনে বিজনেস করে বা সেলিং সিস্টেমে সবাই কি করতে পারবে না, সাকসেসফুল হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে এই কোয়ালিটি গুলো না আসবে।
তারপরে হচ্ছে এখানে প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রফেশনালিজম, তারপরে হচ্ছে প্রপার ড্রেস কোড প্রয়োজন, যে পৃথিবীতে প্রত্যেকটা প্রফেশনাল মানুষের কিন্তু একটা প্রপার ড্রেস কোড আছে। দেখেন একটা স্কুলের স্টুডেন্ট তারও কিন্তু ড্রেস কোড আছে, স্কুলের টিচার তারও ড্রেস কোড আছে, আপনি রেস্টুরেন্টে যান সেখানেও কিন্তু ড্রেস কোড আছে, আপনি প্ল্যাটফর্মে যান সেখানেও কিন্তু ড্রেস কোড আছে। আমরা যদি প্রপার ড্রেস কোড মেনটেন করে যাই, আমরা অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে সেল থেকে আমরা খুব চমৎকার আমরা একটা বেনিফিট নিয়ে আসতে পারবো। প্রপার ড্রেস কোড একদম প্রপার। নাম্বার 3 হচ্ছে এখানে টাইম পাংচুয়ালিটি লাগবে। এখানে হচ্ছে আপনার যে সময় নিষ্ঠা একটা ব্যাপার স্যাপার আছে, যে আমি হচ্ছে আমি সে ফর এক্সাম্পল আমি কোনো ফ্রেন্ড হোক অথবা আমার কোনো রিলেটিভ বা কারো কাছে একটা অপরচুনিটি শেয়ার করতে যাচ্ছি, বাট উনি জানে আমার সময়ের কোনো কি নাই, কোনো মেইনটেনেন্স নাই, সময়ের মধ্যে কোনো ম্যানেজমেন্ট নাই। হ্যাঁ, এটা যদি জানে বলবে যে না ওনার এই জিনিসটা প্রবলেম আছে, আর যাই হোক কোনো সুযোগ নিলেও অন্তত এই লোকের কাছে মিস্টার এক্স এর কাছ থেকে নেওয়া যাবে না। তার মানে কি আমাদের এই জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা আমাদেরকে মেনটেন করতে হবে। নাম্বার 4 যদি শেয়ার করতে চাই, বি কনফিডেন্ট অ্যাবাউট ইউর কোম্পানি প্রোডাক্টস এন্ড সিস্টেম। আপনি যে পণ্য নিয়ে কাজ করছেন, যে পণ্য তাকে হচ্ছে শেয়ার করতে চাচ্ছেন, যে সুযোগ শেয়ার করতে চাচ্ছেন, সম্পর্কে আপনার আইডিয়া দিতে যাচ্ছেন, এটা সম্পর্কে আপনি কনফিডেন্ট কতটুকু ডিয়ার অডিয়েন্স। এটা সম্পর্কে যদি আপনার কনফিডেন্স যদি 100% থাকে, দেন আপনি এটা নিয়ে তার সাথে খুব চমৎকার ভাবে হচ্ছে আপনি শেয়ার করতে পারেন। যদি এটা 100% এর জায়গায় যদি 99% হয়, আপনি 99% দিয়ে আপনার সফলতা কিন্তু আসবে না, আপনার কাজ সাকসেসফুল হবে না। সেক্ষেত্রে বলতে চাই, আপনি একটা কোম্পানি, একটা পলিসি, একটা প্রোডাক্টস, একটা অপরচুনিটি শেয়ার করবেন 100% কনফিডেন্টলি, কিন্তু আপনাকে এটা কিন্তু শেয়ার করতে হবে। আপনার কনফিডেন্সের উপরেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি আসলে কোম্পানিতে আমরা কিন্তু নট অনলি প্রোডাক্টস, আমরা অপরচুনিটি, আমরা সিস্টেম সেল করি না, আমরা কিন্তু এক্সাইটমেন্ট কিন্তু শেয়ার করি। একটা মানুষ কিন্তু এক্সাইটমেন্টের কারণে কিন্তু একটা সুযোগ কিন্তু খুব সহজে নিতে পারে। ডিয়ার অডিয়েন্স, আশা করি এখন থেকে আমরা এই জিনিসগুলো মেনটেন করে আমরা আমাদের সেলিং আইডিয়াটাকে আমরা ফুলফিল করতে পারবো, আমাদের সেলস পাওয়ারটাকে বাড়াতে পারবো, এবং সেলস প্রফেশনালিজমটাকে আমরা পারবো। তো যাই হোক, এরপরে আমাদের আরেকটা কাজ হচ্ছে বি স্মার্ট এন্ড বি হেলদি। অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে, কাজে কর্মে দক্ষ হবেন, এবং বি হেলদি অবশ্যই মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। হেলদি মানে খুব মোটা সোটা খুব বেশি স্বাস্থ্য বিষয়টা এরকম না, কিন্তু একটা হচ্ছে হেলদি মানে হচ্ছে একটা মানুষ নীরোগ থাকা, দেখেই মনে হয় যে এই মানুষটা খুব ভালো আছে, সুস্থ আছে। এই জন্য হলেও এই মানুষের সাথে আমার এই সিদ্ধান্তে আমার আসা উচিত। তো যাই হোক, আজকে থেকে ইনশাল্লাহ আমাদের সেলিং স্কিলটা অনেক বেড়ে যাবে আমি আশা করছি। নেক্সট যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই আওয়ার সেলিং সিস্টেম। আমাদের সেলিং সিস্টেমটা কি? সেলিং সিস্টেমটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম অর ডিরেক্ট সেলিং সিস্টেম। এটা আমরা একটু ক্লিয়ার হওয়া উচিত, কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আমরা আসলে কিভাবে কাজটা করি। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা বলছে নেটওয়ার্ক মার্কেটিং কম্বাইন্স two of the most powerful forces on earth, that is networking and marketing। মানে হচ্ছে আপনার নেটওয়ার্ক মার্কেটিং পৃথিবীতে অন্যতম দুইটা শক্তি মিলে, একটা হচ্ছে নেটওয়ার্কিং এবং একটা মার্কেটিং, দুইটার মিলিত একটা শক্তি যার নাম হচ্ছে নেটওয়ার্কিং আর নেটওয়ার্ক মার্কেটিং। আমরা কিন্তু ওই সিস্টেম নিয়ে কাজ করে যাচ্ছি দেখেন। এবং এখানে যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, পৃথিবীতে যতগুলো প্রফেশন আছে ওই প্রফেশন গুলোকে হচ্ছে আপনার আহ, গুরুত্বের দিক দিয়ে যখন আপনার হচ্ছে একটা লিস্টেড করা হয়, আমি যতটুকু জানি এখানে 3টা প্ল্যাটফর্ম হচ্ছে তার সে সেরা অবস্থানটা দখল করে। নাম্বার 3 হচ্ছে টিচিং। টিচিং প্রফেশনটা হচ্ছে পৃথিবীতে যতগুলো প্রফেশন আছে 3rd অবস্থানে আছে। এবং আমরা জানি শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর, এবং হচ্ছে এই টিচিং প্রফেশনটা এটাও কিন্তু এখন কমার্শিয়াল, কারণ হচ্ছে এটার সাথে কিন্তু অর্থ কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত, এটা কিন্তু খুবই কমার্শিয়াল। নাম্বার 2 হচ্ছে আপনার হচ্ছে নার্সিং। যারা ডাক্তার তারা এই প্রফেশনে আছেন, তারা কিন্তু কি করেন সার্ভিস দিয়ে যান, এই প্রফেশনটা হচ্ছে সেকেন্ড প্রফেশন। এবং আমরা এটাও জানি এটাও কিন্তু কমার্শিয়াল, এবং মাঝে মাঝে অনেক ক্ষেত্রে ডাক্তারদেরকে কিন্তু কসাই বলেও কিন্তু আখ্যা দেওয়া হয়, বাট এটা নোবেল একটা প্রফেশন, যে যেভাবে নিক না কেন নোবেল একটা প্রফেশন। এবং ওয়ান ফার্স্ট প্রফেশনে হচ্ছে মার্কেটিং, কারণ হচ্ছে মার্কেটিং প্রফেশনের মধ্যে আপনার টিচিং এবং নার্সিং দুইটাই কিন্তু আছে। দেখেন আজকে আমরা ট্রেনিং করছি, এখানে কিন্তু আমরা টিচিং এর একটা পার্ট, আমরা কিন্তু একটা অংশ কিন্তু আমরা জেনে যাচ্ছি, আমরা শিখে যাচ্ছি। নাম্বার 2 আমরা কিন্তু আর নার্সিং করছি, একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু একটা মানুষকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু মানুষকে ক্লিয়ার করছি কোম্পানি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, অপরচুনিটি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে। এই দুইটার মিলিত ফলাফল হচ্ছে এই
মার্কেটিংটা হচ্ছে নাম্বার ওয়ান প্রফেশনে আছি এবং এই নাম্বার ওয়ান প্রফেশন যে মার্কেটিং, এই মার্কেটিং এর সবচেয়ে সেরা বর্তমান সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার নেটওয়ার্ক মার্কেটিং। এটা নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, দ্যাট ইজ নেটওয়ার্কিং মার্কেটিং। ডিয়ার অডিয়েন্স, এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আমরা যে কাজটা করতে পারি শুধুমাত্র সিস্টেমের কারণে। By using this system, an ordinary man can lead an extraordinary lifestyle. শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের কারণে একটা সাধারণ মানুষ অসাধারণ লাইফস্টাইল মেনটেন করতে পারে, শুধুমাত্র সিস্টেমের কারণে। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম এই সেরা সুযোগ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। ডিয়ার অডিয়েন্স, এখানে আমাদের আসলে মানে একটা কোশ্চেন জড়িত থাকে, সেটা হচ্ছে এইরকম যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা এমন একটা সিস্টেম, এখানে শুধু সিস্টেমের কারণে প্রোডাক্টের দাম সম্ভবত বেশি। এই কোম্পানিগুলোতে যারা কাজ করে তাদের কাছে আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে প্রোডাক্টের দাম অনেক বেশি হয়। এমএলএম সিস্টেম, মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের প্রোডাক্টের দাম অনেক বেশি হয়। ডিয়ার অডিয়েন্স, বিষয়টা একটু ডিফারেন্ট, আসলে এরকম না। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মধ্যে আসলে প্রোডাক্টের দাম বেশি না, মূলত আমরা দামি প্রোডাক্ট নিয়ে কাজ করি। এবং আমি এটা ডিফাইন করতে চাই এইভাবে, যদি আপনি বিগ ইনকাম করতে চান, ইফ ইউ নিড বিগ ইনকাম, ইউ হ্যাভ টু ডিল উইথ কস্টলি অ্যান্ড ভ্যালুয়েবল প্রোডাক্টস। আপনাকে দামি এবং মূল্যবান এই দুইটা জিনিস নিয়ে, এই দুইটা পণ্য নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। যদি আমরা বড় হতে চাই, আমি এটা এইভাবে ডিফাইন করি, নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন দুই ধরনের মানুষের জন্য, যারা ধনী লোক, যারা বড় লোক তাদের জন্য, এবং যারা হতে চায়, যারা ধনী হতে চায় তাদের জন্য। এই জন্য এই প্ল্যাটফর্মে আমরা যারা আসি, আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে ভ্যালুয়েবল এবং আমরা কস্টলি প্রোডাক্টস নিয়ে কিন্তু কাজ করি। ডিয়ার অডিয়েন্স, এই পর্যায়ে বলতে চাই আমাদের আসলে মানে আমরা বিজনেসটা বা সেলসটা কেন করব, সেলসটা করার মূল বিষয় হচ্ছে আসলে জব সিস্টেমে আমরা যে ইনকামটা করি, আমি সম্মান দিয়ে বলছি, জব সিস্টেমে আসলে আমাদের ইনকামটা লিমিটেড থাকে, আমাদের ইনকামটা কন্ট্রোল করা হয় অন্যদের দ্বারা, জব সিস্টেমে পেমেন্টটা কন্ট্রোল করা হয় অন্যদের দ্বারা। এবং এই জব সিস্টেমটা এমন একটা বিষয়, এটা কিন্তু আমাদের মাথায় আসছে মাত্র মানে শিল্প বিপ্লবের পর থেকে, যখন বাংলাদেশে আমরা ইংল্যান্ডরা যখন এখানে রাজত্ব করে, এই সময়টা আমরা কিন্তু বাঙালিরা কিন্তু শুধু আমরা জবই পেয়েছি, বাট বিনিময়ে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু শোষণ নিপীড়ন করে কিন্তু ওরা কিন্তু বিজনেস করে চলে গিয়েছে। বাট এই জব থেকে আমরা তখনই জেনেছি যে এই সিস্টেমের কারণে ইনকামটা কখনোই আপনার উপর ডিপেন্ড করবে না, ইনকাম ডিপেন্ড করবে আপনার বস যিনি তার উপর। বাট যদি আমরা বিজনেস করি, যদি আমরা সেল করি, যদি আমরা করি, তাহলে এই জিনিসটা ডিপেন্ড করবে আমি কত টাকা ইনকাম করতে চাই এটার উপর। এখানে শুধু জব সিস্টেমের কারণে একটা প্রবাদ আমরা আগে থেকে জেনে আসছি, যেটাকে আমি প্রাচীন প্রবাদ নামে আখ্যায়িত দিচ্ছি, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, অর্থাৎ আয় বুঝে ব্যয় করুন, যেটা আপনার আয় এটা বুঝে আপনাকে ব্যয় করতে হবে। এটা যদি আমরা এইভাবে যদি মিন না করে অন্যভাবে মিন করি, যে আপনার যেই পরিমাণ জামা ওটা দিয়ে আপনার মানে যেই পরিমাণ কাপড় আছে ওটা দিয়ে আপনার জামা বানাতে হবে। ডিয়ার অডিয়েন্স, আপনার কাছে যে কাপড় আছে এটা দিয়ে জামা বানানোর পর এটা যদি আপনার বডিতে সাইজে না হয়, যদি না লাগে, তাহলে এটার কি কোনো অর্থহীন হয় না। কিন্তু ডিয়ার অডিয়েন্স, আপনাকে তাহলে কি করতে হবে, আপনার বডিতে সাইজ যতটুকু ওই সাইজ অনুযায়ী জামা বানানোর জন্য বাড়তি যদি আপনার যদি কাপড় প্রয়োজন, এটা আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে এটা ম্যানেজ করতে হবে, আপনাকে বাড়তিটা কিন্তু কিনে নিতে হবে, বাড়তিটা কিনে কিন্তু আপনার সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে জামা তৈরি করতে হবে। ডিয়ার অডিয়েন্স, চলুন আমরা আজকে থেকে সেলিং সিস্টেমে আমরা এটাকে চেঞ্জ করব। আমরা কিন্তু সেই আজ বিশ্বাসী না হই, আমরা আজকে থেকে নিজের লাইফস্টাইল মেনটেন করি, আমরা একটু ডিফারেন্টলি আমরা চিন্তা করি। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কি করব, আধুনিক মতবাদে বিশ্বাসী হই, বাই ইউর ক্লথ অ্যাকর্ডিং টু ইউর সাইজ, অর্থাৎ আপনার যে পরিমাণ জামা দরকার সেই পরিমাণ, অর্থাৎ যে জামার জন্য যতটুকু কাপড় দরকার ওটাই কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। দ্যাট ইজ, দেখেন আমাদের বাপ দাদা ওনারা কিন্তু বা আমাদের পূর্বপুরুষ ওনারা যেভাবে লাইফস্টাইল মেনটেন করেছেন, ডিয়ার অডিয়েন্স, প্রতি 10 বছর পর পর কিন্তু মানুষের জীবনযাত্রার মান বাড়ে, আমাদের কস্টিং কিন্তু বেড়ে যায়, আমাদের লিভিং কস্ট কিন্তু বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই ইনকামটাকে বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমরা যে কাজ করব, আমরা আয় বুঝে ব্যয় করব না, রেদার আমরা ব্যয় বুঝে আয় করব। আমাদের ব্যয় বেশি তাই আমরা আয় বেশি করতে হবে, ইনকাম বেশি করতে হবে, আমাদেরকে লাইফস্টাইলকে মেনটেন করতে হবে, বর্তমান সময়ের সাথে আমাদেরকে ম্যাচিং করে চলতে হবে। ডিয়ার অডিয়েন্স, আজকে থেকে চলুন আমরা আমাদের স্লোগানটা চেঞ্জ করে দেই এবং আমরা আমাদের ইনকামটাকে আমরা বহুগুণে বাড়িয়ে দেই এবং আমরা রাজত্ব করার জন্য একটা চমৎকার, আমি আবারও ফরএভার লিভিং কে স্মরণ করছি, যে এখান থেকে আমরা চাইলে আমাদের ইনকামটা এনশিওর করতে পারি। এখানে একটা কিছু করছেন আমার, সবই ঠিক আছে কিন্তু আমি কি পারবো, আমাদের সবার মধ্যে একটা সংশয় হয়তো কাজ করে যে সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, বাট আমি পারবো কিনা। কারণ আমার লজ্জা বেশি,
আমার ভয় করে, আমার সংশয় হচ্ছে, আমার সাহস নাই। দেখেন কেন নাই? কারণ আমরা কিন্তু এটা শিখেছি বিভিন্ন ভাবে, যেমন কবির ভাষায় কবি বলেছেন, হ্যাঁ সরি একটু আগে এটা এইভাবে একটু ডিফারেন্টলি করতে চাই যে আমরা সবই পারবো, পৃথিবীতে প্রত্যেকটা কাজ সাকসেসফুল হবে যখন আপনি সাহসের সাথে এই কাজটা মোকাবেলা করবেন, আপনার সাহসের সাথে এই কাজটা করবেন। এই জন্য আমি বলি, বিশ্বাস করুন আর নাই করুন, সৌভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে। যদি সাহস করে কাজ করেন অবশ্যই আপনি সফল হবেন, অবশ্যই আপনি হচ্ছে মানে যেই কোনো কাজের খুব চমৎকার একটা সাকসেসফুল রেজাল্ট কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। ডিয়ার অডিয়েন্স, আমরা কোনো কাজ সফলভাবে করতে পারি না, কারণ হচ্ছে যে কবি বলেছেন, করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এখন দেখেন, পাছে লোকে কিছু কথা বলার কারণে আমরা আসলে আমাদের সংশয় থাকে, ভয় থাকে, লজ্জা থাকে, যেই কারণে আমরা কাজ করতে পারি না। ডিয়ার অডিয়েন্স, পাছে লোকে কত কিছু বলবে, তাতে আপনার কি? পাছে লোকের কথায় আমার কি? পাছে লোকের কথায় আমার আমার লাভ কি? আমার তো কোনো লাভ নাই। আমার কাজ আমাকেই করতে হবে, আমার সফলতা আমাকে এনশিওর করতে হবে। পৃথিবীতে কিন্তু দেখেন, একটা মানুষ কিন্তু অন্য মানুষের উপর ডিপেন্ড করে, অন্য মানুষের উপর যদি প্রভাবিত হয়, তাহলে কিন্তু ওই মানুষটা কিন্তু খুব সহজে কিন্তু সফল হতে পারে না। এটাই সত্য, এটাই বাস্তব। এবং আপনার আজকে কাজ করে আপনার যখন সফল হবেন, দেখবেন আপনার এই সফলতা শেয়ার করার জন্য অনেক মানুষ আপনার সাথে আপনার যোগাযোগ করবে, এবং আপনি সাকসেসফুল হয়েছেন, আপনি হাসি খুশি থাকবেন, আপনি ভালো থাকবেন, এই ভালো লাগা কিন্তু মানুষ আপনার সাথে শেয়ার করবে। বাট আপনি অসহায় থাকেন, আপনার যদি খুব কষ্টে থাকেন, আপনার চোখের পানি বের হবে, এটা কেউ আপনার সাথে শেয়ার করবে না। ডিয়ার অডিয়েন্স, আপনার চোখের পানি শেয়ার করার জন্য, আপনার দুঃখ শেয়ার করার পৃথিবীতে কারো জন্ম হয় নাই। রাদার আপনি একটু ডিফারেন্টলি চিন্তা করে দেখুন, আপনি যখন খুশিতে থাকবেন, আপনি যখন আনন্দে থাকবেন, এটা কিন্তু অনেকেই আপনার সাথে শেয়ার করবে। চলুন এই স্লোগানটাও আমরা চেঞ্জ করি, কারণ এই স্লোগান যদি চেঞ্জ করতে পারি, আমি বিশ্বাস করি আমরা অনেক কিছু অর্জন করতে পারি। ডিয়ার অডিয়েন্স, আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেই, করিতে পারি যেই কোনো কাজ, নাহি ভয় নাহি লাজ, সংশয়ে সংকল্প নাহি টলে, পাছে লোকে যায় বলে। পাছে লোকে যত কিছু বলুক তাতে আমার কি যায় আসে, আমার কাজ আমাকে করতে হবে। সংকল্প নিয়ে, সাহস নিয়ে আমরা মোকাবেলা করতে হবে, এবং এইভাবে আমরা আমাদের কাজগুলোকে সফল হচ্ছে সাকসেসফুল করতে হবে। এই কাজগুলো থেকে একটা পজিটিভ রেজাল্ট বের করতে হবে, এই কাজগুলো থেকে আমাদের লাইফস্টাইল মেনটেন করতে হবে। ডিয়ার অডিয়েন্স, এখন আপনাদের উপর আমার একটা দুইটা কোশ্চেন থাকলো। কোশ্চেনটা হচ্ছে, এতক্ষণ প্রোগ্রাম করার পর আমি প্রোগ্রামের একেবারে যদিও যে এখানে অ্যাকচুয়ালি আমরা কি হতে চাই, আপনার চয়েস কি? আপনি কি হতে চান? আপনি কি ওয়ার্কার হতে চান? সত্যি সত্যি ওয়ার্কার হতে চান? না, আপনি কি ওনার হতে চান? দেখেন, যদি আপনি ওয়ার্কার হতে চান, তাহলে আপনাকে যেই কাজ করতে হবে, মানুষ চিরাচরিত যে লাইফস্টাইল মেনটেন করে 25 থেকে 30 বছর বয়সে মানুষ যেই কাজটাই করে, ওই সবার সাথে কিন্তু গতানুগতিক ওয়াইতে কিন্তু আপনাকে কাজ করতে হবে। যদি আপনি ওনার হতে চান, তাহলে আপনি আপনার চমৎকার লাইফস্টাইল মেনটেন করে আপনি রাজত্ব করার মতো চমৎকার একটা প্ল্যাটফর্ম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আমি বিশ্বাস করি যে আমরা যদি আমরা বিজনেস করি, বিজনেস না শুধুমাত্র পৃথিবীতে সফল হওয়ার জন্য অন্যতম বড় একটা প্ল্যাটফর্ম, অন্যতম বড় একটা উপায় হচ্ছে আপনার হচ্ছে মার্কেটিং। এই মার্কেটিং থেকে যদি আমরা সেল করতে পারি, এই সেল থেকে আপনি আমি আমরা রাজত্ব করতে পারবো। ডিয়ার অডিয়েন্স, পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো মানুষ, যত ধরনের আপনারা হচ্ছে, আপনি যদি দেখেন যে হচ্ছে সেরা ধনী দেখেন, এই পর্যন্ত যত মানুষ সফল কাম হয়েছে, করে সফল হয়েছে, সবাই কিন্তু বিজনেস করে সাকসেসফুল হয়েছে। আপনি সেরা 100 জন ধনী দেখেন, একজনও কিন্তু জব থেকে কিন্তু সাকসেসফুল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ জব সিস্টেমে আপনার সেরা হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু জব সিস্টেমে আপনার মানে নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। জব সিস্টেমে আপনার হচ্ছে আহ মানুষকে সহযোগিতা করে নিজের হচ্ছে মানে চমৎকার একটা অপরচুনিটি মানুষকে দেওয়ার কিন্তু সুযোগ নাই, কারণ জব সিস্টেমে আমাদের সবকিছু লিমিটেড। যদিও আমি সম্মান দিয়ে বলছি, কারণ সেটা আমাদের জন্য মাস শেষে একটা সার্টেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু আসে, যেটা দিয়ে আমাদের লাইভলিহুড চলে। বাট ডিয়ার অডিয়েন্স, আপনাকে আমি বিশ্বাস করি, আপনার যদি অনেক বেশি ইনকাম করার সুযোগ থাকে, আপনাকে সেটাই করতে হবে। আপনার যদি বিজনেস করার সুযোগ থাকে, সেটাই করতে হবে, কারণ আপনার উপর কেউ না কেউ নির্ভরশীল। কিন্তু আপনি খুব ভালোভাবে লাইফস্টাইল মেনটেন করবেন, বিষয়টা কিন্তু তেমন না। কিন্তু আপনার আশেপাশে যে মানুষগুলি আছে, তাদের টেক কেয়ার করতে হবে। আপনাকে দেশের জন্য কাজ করতে হবে, দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে দেওয়ার জন্য আপনার অনেক কিছু আছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের আমার এই ছোট্ট প্রয়াস। আশা করি আমরা আজকে থেকে নিয়ে বা আমরা আজকে থেকে সেলিং নিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারবো, এবং হচ্ছে শুধুমাত্র এই সেল থেকে
এই প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদেরকে খুব সুন্দরভাবে আমরা আমাদের লাইফস্টাইলটাকে আমরা ডেভেলপ করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের ভালো বিজনেস কামনা করছি। আসসালামু আলাইকুম। এবং আমি সাইফুল ভাইকে আমি মাইকটা তুলে দিচ্ছি। জি সাইফুল ভাই।